আজকে আমি আপনাদেরকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার রেসিপি করে দেখাবো। অনেকেই মনে করেন গ্যাসের চুলায় বিবিখানা পিঠার রেসিপিটা তৈরি হয় না, তাই আজকে আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে বিবিখানা পিঠার রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, মুখুর্জি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বিবিখানা পিঠার রেসিপিটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আমি দুধটাকে আগে থেকেই জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম। দুধে যেই সরটা পড়েছিল সেই সরটাকেও নিয়ে নিলাম, এতে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে 2 কাপ দুধের জন্য 2 কাপ পাটালি গুড় নিয়েছি। আমি পাটালি গুড়টাকে আগে থেকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে রেখেছিলাম। এবারে হ্যান্ড উইচের সাহায্যে গুড়টাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন গুড়টা ভালোভাবে মিশে গিয়েছে। এবারে এখানে 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। যতটা দুধ নিয়েছি ততটাই চালের গুঁড়ি নিচ্ছি। চালের গুঁড়িটাকে এইভাবে আস্তে আস্তে করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। 1 কাপ দেওয়ার পর এইভাবে মিশিয়ে নিলাম, তারপরে আবারও 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে করে হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম চালের গুঁড়িটাকে। চালের গুঁড়িটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের গুঁড়ির জন্য 1 কাপ ময়দাই যথেষ্ট। আপনারা যে কোনো কাপ মেপে চালের গুঁড়িটাকে নেবেন, তাহলে মাপটা ঠিক থাকবে। ময়দাটাকে দিয়েও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে 2 বাটি নারকেল দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি নারকেল এইভাবে কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর 1 বাটি এইভাবে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে দেওয়ার পর হ্যান্ড উইচের সাহায্যে ব্যাটারের সঙ্গে ঘি আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। আপনারা নুনটা স্বাদ বুঝে দেবেন। দেখুন নুনটাকে দিয়েও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব, আর বেশ জোরে জোরে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন নুনটা ভালোভাবে মিশে গিয়েছে। এবারে এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এলাচ গুঁড়োটাকেও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারের সঙ্গে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এদিকে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু বেশি করে দিলাম, এখানে তেল দিলে হবে না, ঘি দিতে হবে। ঘিটাকে ভালো করে মিলিয়ে নিলাম। তারপরে এই কেক টিনের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আমি ব্যাটারটাকে ভর্তি করেই দিলাম, তারপরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম। ব্যাটারের বাটির উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর ওই পাত্রটার মধ্যেও একটা ঢাকনা দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 1 ঘন্টা রেখে দিতে হবে। দেখুন 1 ঘন্টা পর ফিরে এলাম। ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন কত সহজে বিবিখানার পিঠা রেসিপিটা তৈরি হয়ে গেল। এইভাবে একটা চামচ ঢুকে দেখে নিতে হবে পিঠাটা হয়েছে নাকি। এবারে এটাকে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। তারপর একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে বিবিখানার পিঠাটা রেখে দিলাম। এবারে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর একেবারে পারফেক্ট হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর পিঠাটা কত সুন্দর নরম হয়েছে। দেখুন আপনাদেরকে আবারও একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে বিবিখানার পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। একই রকমভাবে বিবিখানা পিঠাটাকে কেটে নিচ্ছি। দেখুন পুরোটাকে এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নিতে পারেন। দেখুন কত নরম হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।